শুভ সকাল বন্ধুরা। এদিকে দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল উঠেই কিন্তু প্রথমে দরজাটা খুলে তারপর দেখো বারান্দাটাকে কিন্তু ঝাঁট দিতে শুরু করেছি। আর বারান্দাটা কিন্তু প্রায় আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। বারান্দাটাকে ঝাঁট দিয়ে তারপর দেখো ঘরের সামনে রাস্তাটাকেও একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর আজকে হাঁটতে এসে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। সকালবেলা উঠেই ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে আসলাম, এখন হাঁটছি কেমন যেন মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। চলো আজকে আর বেশি কথা বলবো না, বাড়িতে যেয়ে আগে যেই সব কাজগুলো আছে সেগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। রাস্তা থেকে হেঁটে সোজা দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতেই সেই সোজা কলপারে যেসব থালা বাসনগুলো ছিল সেই সব থালা বাসনগুলোকে আমি কিন্তু মাজতে শুরু করেছি। আর প্রত্যেক দিনেরই কাজ, সকালে যেই সব কাজগুলো থাকবে সেগুলো গুছিয়ে নেওয়া, সেই জন্য দেখো প্রত্যেক দিনের মতো আজও কিন্তু সকালে যেসব কাজগুলো আছে সেগুলোকে কিন্তু গুছিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আমি ততক্ষণ বাসনগুলো মেজে ধুতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। বাসনগুলো দেখো আমার তো ভালোভাবে মাজা হয়ে গেছে। এখন বাসনগুলোকে ভালোভাবেই কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আজকে বেশি বাসন ছিল না, অল্প কটাই বাসন ছিল, সেই জন্য দেখো বাসনগুলো তাড়াতাড়ি মাজা হয়ে গেছে। আর এখন বাসনগুলোকে তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। চলো আমি ততক্ষণ বাসনগুলো ধুয়ে ফেলি, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। সকালে সব কাজ করে সোজা চলে এসেছি রান্নাঘরে এসেছি, কারণ এই উনানটাকে ঠিক করব। কালকে রাত্রে তোমাদের দাদাভাই বলছিল সিমাই খাবে, সিমাই করা শেষ হয়ে গেছে। আর এই দেখো উনানের এই যে গ্লাসটা কিন্তু ভেঙে পড়ে গেছে। এটা আবার ঠিক না করলে আবার দুপুরে রান্না করতে পারবো না, সেই জন্য এটাকে এখন মাটি দিয়ে ঠিক করতে হবে। চলো আমি ততক্ষণ উনানটাকে লেপতে লাগি। একদিক ঠিক করতে যেয়ে চতুর্দিকে ভেঙে যাচ্ছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তারপরে আস্তে আস্তে করে মাটিগুলো দিয়ে চারি সাইডে কিন্তু ভালোভাবেই আমি লেপে দিচ্ছিলাম। এই দেখো, দেখছো এই দিকটা ঠিক করলাম, এই যে আবার এইখানটা ভেঙে যাচ্ছে। কি জ্বালা, তাও এটাকে ঠিক করতেই হবে, কিছু করার নেই, না হলে আবার রান্না করতে পারবো না। আর এই উনানটা যেন তো ভেঙে পড়েছিল, ঠিক করা হয়নি। আর এই উনানটাতেও তোমাদের দাদা ভাই করেছিল, বেশ ভালো রান্না করা যায় উনানটাতে, তো ভেঙে পড়ে আছে। কি করব, সেদিন বৃষ্টি হচ্ছিল তাই এটাতে আবার রান্না করেছিলাম, আর এখন থেকে করছি। চলো এবার উনানটাকে পুরো ঠিক করে নেতা দিয়ে নিই। তারপর দেখো উনানটাকে কোনো মতে মাটি দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে ভালোভাবেই লেপে দিচ্ছিলাম, যাতে আর না ভাঙে। যদি আবার ভেঙে যায় তাহলে কিন্তু আর দুপুরে রান্না করতে পারবো না। চলো বন্ধুরা, আমি আগে পুরো উনানটাকে ভালোভাবে নেতা দিয়ে নিই, তারপরে স্নান করে একবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে এই যে সাজিয়ে নিয়ে সোজা চলে যাচ্ছি এখন গোপুসোনার জন্য ফুল তুলতে। আর গোপুসোনার জন্য ফুল তুলবো, তারপরে কিন্তু পুজো দেবো। আর এই দেখো গাছে আজকে অনেক ফুল ফুটেছে, এখান থেকে কিন্তু গোপুসোনার জন্য আমি ফুল তুলে নেবো। আর গাছে দেখো অনেকগুলো কিন্তু বেল ফুল হয়েছিল, গাছের থেকে অল্প কটা বেল ফুল তুলে নিয়ে তারপর দেখো এই যে দোপাটি গাছ থেকে ফুল তুলে নিয়ে, আর এই যে এই গোলাপ গাছের কাছেও কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে, এখান থেকেও দেখো আমি কিন্তু কতগুলো ফুল তুলে নিচ্ছি। আর এদিক থেকে দেখো সব ফুলগুলোকে তুলে নিয়ে তারপরে এই যে আবার ছোট্ট গাছে একটাই মাত্র ফুল ফুটেছিল, এখান থেকেও ফুল তুলে নিয়ে তারপর দেখো সবজি বাগানের কাছে যেই সব ফুল গাছগুলো আছে সেখানে গেলাম ফুল তোলার জন্য। চলো বন্ধুরা, আমি ততক্ষণ ফুলগুলো তুলতে লাগি। তোমরা যারা যারা নতুন ভিডিও দেখছো আমার, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
এই দেখো আমার কিন্তু গোপুসোনার জন্য ফুল তোলা হয়ে গেছে, আর আজকে এই কটাই ফুল পেয়েছে, এই কটাই তুলেছি। চলো এখন পুজো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। গোপুসোনাকে পুজো দিয়ে সোজা দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এসেই দেখো পাশে ভাতটাকে চাপিয়ে দিয়েছিলাম, আর এদিকে কিন্তু রান্না করার জন্য ঘরে কিছুই ছিল না। তারপর দেখলাম যে ডিম আছে, ওই দেখো ডিমগুলোকে সাইডে রেখে দিয়েছি। ওখান থেকে 2টো ডিম ভেজে তারপরে কিন্তু ঝোল করব। আর তার সাথে এই যে দেখছো ওলকপিগুলো করছি, এগুলোকে কিন্তু ভাজা করব। চলো আমি ততক্ষণ সবজিটা কেটে নিই, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এদিকে দেখো ওলকপিগুলো আমার কিন্তু কুচানো হয়ে গেছে প্রায়। আর ওলকপিটা জানো তো বন্ধুরা, অল্প অল্প কচি ছিল আর অল্প অল্প কিন্তু বুড়ো হয়ে গেছিলো। আর এদিকে দেখো ওলকপিগুলো ছুরিতে আমি ছোট ছোট করে আলুর মতো কেটে রেখে দিয়েছি ভাজবো বলে। আর এদিকে কিন্তু আদা রসুন আমি কুটে নিচ্ছিলাম বাটবো বলে। তারপর দেখো কড়াইতে কিন্তু দিয়ে দিলাম সর্ষের তেল ডিম ভাজার জন্য। আর সর্ষের তেলটাকে দেখো ভালোভাবে কিন্তু গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে কিন্তু ডিমটাকে আমি ভেজে নেব। আর এই দেখো কড়াইতে কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে চারিপাশে দেখো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমটা একটু বড় হয়। আর এই ডিমটা কিন্তু 2 ভাগ করব। এই দেখো ডিমটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর দেখো ডিমটাকে কিন্তু আমি তুলে রাখছি গামলার ভেতরে, পরে কিন্তু ডিমটাকে ঝোল করব। তারপরে ডিমটাকে তুলে রেখে আর একটা ডিম ভাজার জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে আমি সব ডিমগুলোকে ভেজে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ডিমটা দেখো আমার কিন্তু এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপরে ওই যে কেটে রেখেছিলাম ওলকপিগুলো, সেগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে দেখো এখন কড়াইতে দিয়ে ভালোভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এই দেখো কড়াইতে ওলকপিটা দিয়ে ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওলকপি ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো কড়াইতে কিন্তু একটু ওলকপিটা লাগেনি। আর এদিকে দেখো তারপরে ভালোভাবে ওলকপিটাকে একটু নাড়াচাড়া করে সোজা চলে আসলাম সাইডে মশলা বাটার জন্য। ওই যে বললাম ডিমের ঝোল রান্না করব, প্রত্যেক দিন তো ডিম গোটা গোটাই রান্না করি, তাই আজকে ভাবলাম যে ডিমটা ভেজে তারপরেই কিন্তু ঝোল দিয়ে রান্না করব। সেই জন্যই দেখো মশলা বাটতে কিন্তু শুরু করেছি। মশলাও বাটা হয়ে গেছে, আর এদিকে দেখো ওলকপিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। ওলকপিটাকে ভেজে এখন দেখো আমি কিন্তু বাটিতে তুলে রাখছি। আর ওপাশে তো ভাতটাও হয়ে গেছে, সেটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। ওলকপিটা ভাজার আগে ভাতটাকে করে রেখেছিলাম, আর ডিমগুলোও কিন্তু ভেজে রেখেছিলাম ওলকপিটা রান্না করার আগে। এদিকে দেখো ওলকপিটাকে রেখে তারপর কিন্তু কড়াইয়ে আমি আবার সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে তারপর ওই যে ডিম ঝোলটা করব সেটা করার জন্য আলুগুলোকে দিয়ে দেখো প্রথমে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই দেখো সব আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, তারপর ওই যে বেটে রাখা মশলাটাকে দিয়ে আলুটাকে কিন্তু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কে কে ডিম ঝোল করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো বন্ধুরা, অনেকক্ষণ তো তোমাদের সাথে বক বক করলাম, এখন আমি ততক্ষণ রান্না করতে লাগি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো তরকারিটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে। তারপরে কিন্তু ডিমগুলো তরকারির ভেতর দিয়ে দিয়েছিলাম। তরকারির ভেতর ডিমগুলো দিয়ে তারপর দেখো 4-5টা কিন্তু আলুকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে গামলায় তুলে একটুখানি কিন্তু ঘষে দিলেই ঝোলটা গাঢ় হয়ে যাবে, না হলে কিন্তু এমনি ঝোলটা গাঢ় হতে চায় না। সেই জন্যই দেখো আলুগুলো কিন্তু এইভাবে গালিয়ে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো। তারপরে তরকারিটা হয়ে গেলে তরকারিটাকে আমি নামিয়ে রাখবো। ওই যে তোমাদের বললাম কটা আলু নিয়ে গালিয়ে দিলে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে। আর এই দেখো ঝোলটা গাঢ় হয়ে গেছে, আর তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে। তরকারিটাকে দেখো এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি।
এই দেখো এইদিকে আমার তরকারিটাও রান্না করা হয়ে গেছে, আর এই যে এখানে দেখো ভাজা রয়েছে, ভাজাটাও রান্না করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ভাতও রান্না করা হয়ে গেছে। আর আজকের মতো রান্না বান্না এখানেই শেষ। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। দুপুরে রান্না বান্না করে তারপর দেখো গোপুসোনাকে পুজো দিয়ে সোজা চলে এসেছি ভাত খেতে। আর এদিকে দেখো ভাত খেতেও বসে পড়েছি। চলো আমরা ততক্ষণ ভাতটা খেয়ে নিই, ভাত খেয়ে তারপর একবারে তোমাদের সাথে বিকালবেলা দেখা হবে। দেখো বন্ধুরা, বিকাল হয়ে গেছে আর এখন একটু বসেছিলাম রাস্তায়, তার আগে শুয়েছিলাম, শুয়ে থেকে রাস্তায় একটু বসলাম। আর এখন দেখো এই যে জামা কাপড়গুলো এখানে মেলা আছে, জামা কাপড়গুলো এখন সব তুলবো। জামা কাপড়গুলো তোলার পরে তারপরে বিকালের আবার বাসন কোসন আছে, দুপুরে যেসব বাসন কোসনে ভাত খেয়েছি সেই সব বাসন কোসনগুলো আছে। চলো তাহলে এখন জামা কাপড়গুলো আগে তুলে নিই। আর দেখো পুরো বিকাল থেকে দুপুর থেকে পুরো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার মনেও হচ্ছে যে নাও হতে পারে, হতেও পারে, কিন্তু জানি না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।